নমস্কার বন্ধুরা, আজকে আমি আদা মৌরি বাটা আর বেগুন দিয়ে তৈরি করে দেখাবো একটু অন্যরকমভাবে দারুণ টেস্টি হালকা পাতলা স্বাস্থ্যকর একটা মাছের ঝোলের রেসিপি। প্রত্যেক দিনের একঘেয়েমি মাছের ঝোলের স্বাদ বদল করতে এইরকমভাবে মাছের ঝোল বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। তো রেসিপিটা করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য, যাতে করে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে। একটু নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু সময় রেখে দিলে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়, মাছটা খেতে টেস্টি লাগে। এখানে দেখুন মাঝারি সাইজের একটা বেগুন বেশ বড় বড় করে কেটে নিয়েছি। বেগুনটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার মশলাটাকে বেটে নেব। তো প্রথমেই বলেছি যে আদা আর মৌরি বাটা দিয়ে আজকে রান্নাটা আমি করব। তো এখানে 1 ইঞ্চি আদা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর 1 টেবিল চামচ মৌরি 10 মিনিট আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে মৌরিটা নরম হয়ে যায়, বাটতে সুবিধা হয়। তো আদা আর মৌরি বাটা শিলপাটাতে আমি একদম মসৃণ করে বেটে নিচ্ছি। আমি শিলপাটাতে মশলাটা তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন। তো মশলাটাকে এখানে আমি একদম মসৃণ করে বেটে নিয়েছি। সমস্ত প্রিপারেশন হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। যে কোনো মাছের ঝোল সর্ষের তেল দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইতে তেলটাকে আমি ছড়িয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে ভেজে নেব। মাছটাকে খুব বেশি যে কড়া লালচে করে ভাজবো সেটা না, আবার একদম হালকা করেও ভাজবো না। 2 পিঠ উল্টে পাল্টে মোটামুটি 4-5 মিনিটের জন্য মাছটাকে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। মাছের ঝোল রান্না করার জন্য মাছটাকে যদি খুব বেশি কড়া করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, মাছটা একটু ছিবড়ে মতন হয়ে যায়। তো মাছটাকে এখানে আমি খুব বেশি ভাজেনি, মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। আর এই তেলটার মধ্যে রান্নাটা হবে। তো এখানে প্রথমেই ফোড়নের জন্য দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার আগে থেকে বেটে রাখা আদা আর মৌরি বাটা দিয়ে দিলাম। আদা মৌরি বাটা দিয়ে জাস্ট 30 সেকেন্ডের জন্য মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা ভাবটা চলে যায়। খুব বেশিক্ষণ কিন্তু এই মশলাটাকে কষাবো না, তাহলে মৌরির সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পরে এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্ট দিয়ে করলে একটা সুন্দর একটু ঘন ঘন হয়, ঝোলটা বেশ ভালো লাগে। তো টমেটোটাকে দিয়ে মিনিট 2 কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে। এবার কালারের জন্য দিয়েছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ হলুদ। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে বেগুনটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। যেহেতু রান্নাটা আমি একদম অল্প তেল দিয়ে করছি, সেজন্য বেগুনটাকে আগে থেকে ভাজিনি। কারণ বেগুন যদি আগে থেকে ভেজে নিতাম তাহলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগতো। তো প্রত্যেক দিনের রান্না যেহেতু হচ্ছে সেজন্য আমি এরকমভাবে করলাম। এরকমভাবে করলেও কিন্তু দারুণ লাগবে খেতে। কোনো রকম কোনো কাঁচা গন্ধ থাকবে না বেগুনের, খুবই টেস্টি হবে। ভেজে করলেও যেরকম হবে, মশলা ভালো করে কষিয়ে নিয়ে বেগুনের সাথে এরকমভাবে করলেও কিন্তু টেস্ট একই রকম হবে, টেস্টের কোনোই ফারাক হবে না। তো বেগুনটাকে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে গরম জল। জলটা অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন। দেখুন ঝোল ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু এর আগে দেওয়া হয়নি, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এইভাবে করে দেখবেন মাছের ঝোল দারুণ লাগবে। ঝোল ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলোকে এক এক করে দিয়ে দিলাম। মাছটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলেই বেগুনটা সেদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যে ঝোলের সমস্ত ফ্লেভার ঢুকে যাবে। তো মিডিয়াম আঁচে 5-7 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি। এবার ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন বেগুন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু দেখে নিচ্ছি। হ্যাঁ দেখুন বেগুন কিন্তু একদম মোমের মতো নরম হয়ে গেছে। রেসিপিটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। ব্যাস তৈরি হয়ে গেল আদা মৌরি বাটা আর বেগুন দিয়ে দারুণ টেস্টি একদম ঘরোয়া সাধারণ মাছের ঝোল। এটা দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।